বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে না পারলে হাজারটা সংস্কার করেও কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে প্রেস ক্লাবে এক আলোচনার সভায় এসব কথা বলেন তিনি। প্রেস ক্লাবে ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, কোনো সংগঠন গোছানোর জন্য নির্বাচন বিলম্বিত করলে জনগণ তা মেনে নেবে না। কাসামদের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার প্রায় 10 মাসে দেশের মানুষের জাতীয় ঐক্যে বিভেদ ও বিভাজন সৃষ্টি হয়েছে এবং তা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। দ্রুততম সময়ে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার কথা নির্বাচন কমিশনকে বলেন। গণপরিষদ, গণভোট, স্থানীয় নির্বাচন এইগুলো আপাতত ভুলে যান, এটা আপনাদের দায়িত্ব না। নির্বাচিত সরকার এবং নির্বাচন কমিশন দেখবে। আপনারা মেহেরবানি করে সঠিক রাস্তায় থাকেন, সিরাতুল মুস্তাকিমে থাকেন, রাইট ট্র্যাকে আপনারা থাকেন এবং আপনারা পথ হারিয়ে ফেলছেন। এখনো পর্যন্ত বলা যাচ্ছে না সরকারের মনের মধ্যে কি আছে। যারা ফ্যাসিবাদের পথে হাঁটছে তারাই নির্বাচন চায় না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যাদের সমর্থনে সরকার প্রতিষ্ঠা হয়েছে, যাদের সমর্থনে আমরা একটি গণতান্ত্রিক উত্তরণ দেখতে চেয়েছি সরকারের কাছ থেকে, সেই সমর্থন এটা তো ব্ল্যাঙ্ক চেক না, এটা ব্ল্যাঙ্ক চেক না। সেই সমর্থন কিন্তু থাকবে না। আমরা সেই অবস্থায় যেতে চাই না। আমরা চাই সরকার একটা নিরপেক্ষ ভূমিকা পালন করুক। আমরা চাই নিরপেক্ষ ভূমিকা পালন করে অতি সত্বর গণতান্ত্রিক উত্তরণের জন্য যেই কাজগুলো করবে তার জন্য একটা রোডম্যাপ ডিক্লেয়ার করে জাতিকে আশ্বস্ত করবেন যে বাংলাদেশে আমরা আগামী দিনে গণতন্ত্রের দিকে চলছি। ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলেন, প্রধান উপদেষ্টার সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব। তবে সরকারের ভেতর যদি কোনো সরকার থাকে তাহলে সম্ভব নয়। সরকারের মধ্যে সরকার যদি থাকে সেই সরকার সুষ্ঠুভাবে কাজ করতে পারে না। তাই আপনি স্পষ্টবাদী, আমরা জানি, আপনি স্পষ্ট ভাষায় আমরা আপনার কাছে বলতে চাই, দয়া করুন, অনুগ্রহ করুন, একটা নির্বাচনের তারিখ রোডম্যাপ দিয়ে দেন, আজ দেন, কাল দেন, তারিখ বলতে হবে। নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে। অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও দেশের বিভিন্ন সংকট থেকে উত্তরণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আপনাকে বসিয়েছি একটি নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু 9.5 মাসে আপনার থেকে কোনো নির্বাচনের রোডম্যাপ পাওয়া যায় না। নির্বাচনের কথা বললে একটি পক্ষ আমাদেরকে প্রতিদ্বন্দ্বী করে আপনার, আমরা তো আপনার প্রতিদ্বন্দ্বী নয়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।